আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2017 সালে যে সাফিক্স এবং প্রিফিক্স থেকে প্রশ্ন এসেছিল সেটি নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের তিনটি বিষয় নিয়ে পরিষ্কার ধারণা দেবো। তা হলো সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে এবং এই প্যাসেজটিতে সাফিক্স এবং প্রিফিক্স কিভাবে যুক্ত হয়েছে বা হচ্ছে তার নিয়মগুলো বলে দেবো এবং বাংলা অর্থও বলে দেবো। তো চলো আমরা শুরু করি। Complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parentheses. এই টেক্সটটা আমাকে পূর্ণ করতে বলছে। এই যে প্যারেন্থেসিস আছে ব্র্যাকেটের ভিতর যে শব্দ রয়েছে এই রুট ওয়ার্ড, এর সাথে সাফিক্স কি যুক্ত হবে, প্রিফিক্স কি যুক্ত হবে অথবা উভয়টি যুক্ত হবে কিনা এটা আমাকে পূরণ করতে বলছে। আর পরীক্ষায় তোমাদের শুধু উত্তরটুকু লিখতে হবে, পুরো প্যাসেজ লিখে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই। এবার আসা যাক সাফিক্স কাকে বলে। সাফিক্স হচ্ছে প্রত্যয় যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে। যেমন ধরো না মুভ, MOV, মুভ, এটা একটা শব্দ, নড়াচড়া করা। আর তার সাথে যেটা হলো মেন্ট, MENT। তাহলে এই যে মেন্ট, এই শব্দটার নাম বলা হচ্ছে কি সাফিক্স। এবার আমি সংজ্ঞাটি বলছি, তোমরা একটু খেয়াল করো। যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হচ্ছে সাফিক্স। এবার আসা যাক প্রিফিক্সের ক্ষেত্রে। প্রিফিক্স হচ্ছে উপসর্গ। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পূর্বে বসে। মূল শব্দ কোথায় বসে? পূর্বে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রিফিক্স। এবার আমরা প্যাসেজটি অর্থ দেখি এবং কিভাবে হচ্ছে সেটি দেখি। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড। এখানে আছে ট্যালেন্ট, এটা হচ্ছে নাউন, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ট্যালেন্টেড। প্রশ্ন হতে পারে কেন অ্যাডজেক্টিভ হবে ট্যালেন্টেড। তোমাদের বোঝার সুবিধার্থে আমি রেড কালার করছি কোনটুকু যুক্ত হচ্ছে, কিন্তু উত্তর কিন্তু এটা পুরোটাই ট্যালেন্টেড। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান ছিলেন সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড, যারা মেধাবী ফিল্ম মেকার ছিলেন তাদের মধ্যে একজন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার। এখানে অ্যাক্টিভ ওয়ার্কার শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগে থেকে অ্যাডজেক্টিভ হয়, এই কারণে এক শব্দটা হচ্ছে এখানে ভার্ব, কিন্তু হয়ে যাবে এখানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভ। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, তিনি ছিলেন সক্রিয় কর্মী অব দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের। হি ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল। এখানে আছে হিস্টোরি, এই শব্দটি হয়ে যাবে হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল, ওইটা কেটে হবে ICAL, হিস্টোরিক্যাল। হি ওয়াজ অলসো প্রেজেন্ট, তিনি আরও বর্তমান ছিলেন অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং, ঐতিহাসিক তোমার যে সভা সেখানে অ্যাট আমতলা 1 February 1952। আমতলা যে মিটিং হয়েছিল ঐতিহাসিক, সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন অন February 21, 1952 সালের 21 ফেব্রুয়ারিতে। অল থ্রু হিজ লাইফ, তার সারাটা জীবন ধরে, জহির ড্রিমড ফর এ ডেমোক্রেটিক সোসাইটি, গণতান্ত্রিক সমাজের কথা তিনি কি করেছিলেন? স্বপ্ন দেখেছিলেন। ডেমোক্রেটিক, আমরা IC যুক্ত করেছি এখানে। ডেমোক্রেটিক সোসাইটি, এ সোসাইটি দ্যাট উইল এনশিওর, শিওর হচ্ছে শিওর নিশ্চিত, এটা হবে এনশিওর, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা। এনশিওর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল, অর্থাৎ এখানে বলতে যাচ্ছে জহির ড্রিমড ফর এ ডেমোক্রেটিক সোসাইটি, জহির স্বপ্ন দেখেছিলেন একটা গণতান্ত্রিক সমাজের। এ সোসাইটি একটা সমাজ দ্যাট উইল এনশিওর, এটা নিশ্চিত করবে ফ্রিডম, স্বাধীনতা অফ স্পিচ, কথা বলা স্বাধীনতা, অ্যান্ড উইল, ইচ্ছা, অর্থাৎ কথা বলার এবং ইচ্ছার স্বাধীনতা কি করবে? নিশ্চিত করবে। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম মেকার, লিজেন্ড থেকে লিজেন্ডারি, লিজেন্ডারি অর্থ হচ্ছে লিজেন্ডারি,
ইয়ার ভাই লিজেন্ডারি হচ্ছে কাল্পনিক বা অলিক। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম, তিনি একটা কাল্পনিক চলচ্চিত্র কি করেছিলেন, তৈরি করেছিলেন, জীবন থেকে নেওয়া, নাম হচ্ছে জীবন থেকে নেওয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যেটা কিসের উপরে নির্ভর করা হয়েছিল, ভাষা আন্দোলনের উপর নির্ভর করে তৈরি করা হয়েছিল, মুভমেন্ট। তার চলচ্চিত্রের নাম হচ্ছে জীবন থেকে নেওয়া, এটা কিসের উপর বেজ করা হয়েছিল, ভাষা আন্দোলনের উপর বেজ করে, অফ 1952, 1952 সালে ভাষা আন্দোলনের উপর বেজ করে জীবন থেকে নেওয়া একটা চলচ্চিত্র কি করেছিলেন, তৈরি করেছিলেন। হি কুড সি দ্য ইনসেপশন, ইনসেপশন শুরু বা প্রারম্ভ, ইনসেপশন, I will he could see, তিনি দেখতে পারতেন, দ্য ইনসেপশন শুরুটা অফ এ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আগা থেকে যুক্ত হবে ইন, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে হি কুড সি দ্য ইনসেপশন অফ এ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, তিনি মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ কি করতে পারতেন, শুরুটা দেখতে পারতেন, হি কুড সি দেখতে পারতেন। অ্যান্ড ইটস এ পিটি দ্যাট দিস ড্রিমার, ড্রিম থেকে হবে এখানে ড্রিমার, ইয়ার যুক্ত হবে এখানে, that this dreamer was missing at such a time when his dream came true। অর্থাৎ এখানে বলতে চান ইটস এ পিটি, এটা একটা কষ্টের কথা বা করুণার কথা, দ্যাট দিস ড্রিমার, এই স্বপ্নদ্রষ্টা ওয়াজ মিসিং, ছিল না, এট এ সাচ এ টাইম, এই সময়ে, হোয়েন হিজ ড্রিম কেম ট্রু, যখন তার স্বপ্ন সত্যি হলো তখন তিনি এই স্বপ্নদ্রষ্টা ছিলেন না। এটা একটা কষ্টের কথা বলা হচ্ছে, সত্যি তাই। ডিয়ার লার্নার্স, আমি আবারও তোমাদের পুরো প্যাসেজটা অর্থ বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জহির রায়হান ছিলেন যতগুলো ভালো মানে চলচ্চিত্র নির্মাতা তাদের মধ্যে একজন অন্যতম মেধাবী। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, তিনি ছিলেন সক্রিয় কর্মী অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের। He was also present at the historical meeting at আমতলা on February 21, 1952, সালের 21শে ফেব্রুয়ারি আমতলা যে ঐতিহাসিক মিটিং, সেই মিটিংয়ে তিনি উপস্থিত ছিলেন। অল থ্রু হিজ লাইফ, তার সারাটা জীবন ধরে, জহির ড্রিমড ফর এ ডেমোক্রেটিক সোসাইটি, তিনি গণতান্ত্রিক সমাজের কথা স্বপ্ন দেখেছিলেন। এই সোসাইটি, একটা সমাজ, দ্যাট উইল এনশিওর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল, যে সমাজ নিশ্চিত করবে বক্তব্যের এবং ইচ্ছার স্বাধীনতা। হি মেড এ লিজেন্ডারি ফিল্ম, তিনি একটা অলিক কাল্পনিক চলচ্চিত্র তৈরি করেছিলেন, জীবন থেকে নেওয়া, যার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যেটা 1952 সালে ভাষা আনার পরে বেস করা হয়েছিল। হি কুড সি দ্য ইনসেপশন অফ এ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। হি কুড সি, তিনি দেখতে পারতেন, দ্য ইনসেপশন শুরুটা, অফ এ ফ্রি মুক্ত এবং স্বাধীন বাংলাদেশে, অ্যান্ড ইটস এ পিটি, এবং একটা করুণা, দ্যাট দিস ড্রিমার, এই স্বপ্নদ্রষ্টা ওয়াজ মিসিং অ্যাট সাচ এ টাইম হোয়েন হিজ ড্রিম কেম ট্রু, যখন তার স্বপ্ন সত্যি বাস্তবে পরিণত রূপ পেল তখন এই স্বপ্নদ্রষ্টা আর পৃথিবীতে নেই, অর্থাৎ মারা গেছেন। এতক্ষণ পর্যন্ত আমরা বরিশাল বোর্ড 2017 সালের সাফিক্স এবং প্রিফিক্সটি দেখলাম। আশা করছি তোমাদের এখান থেকে আর কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরও যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to give you a comment reply. Thank you very much for your patience. Assalamu alaikum wa rahmatullah.